পৌরাণিক উপাখ্যান। হনুমান জয়ন্তী কি? হনুমানের জন্ম হয়েছিল কিভাবে? হনুমান জয়ন্তী হল হিন্দু দেবতা হনুমানের জন্মোৎসব, যা অদম্য ভক্তি, শক্তি ও সাহসের প্রতীক হিসেবে পালিত হয়। সাধারণত চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। হনুমান জয়ন্তী বা হনুমান জন্মোৎসব হল হিন্দু দেবতা হনুমানের জন্ম উদযাপন করার একটি বিশেষ উৎসব। রামায়ণের অন্যতম প্রধান চরিত্র হনুমানকে ভগবান রামের একনিষ্ঠ ভক্ত এবং শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। এই দিন ভক্তরা বিশেষ পুজো, হনুমান চালিসা পাঠ এবং উপবাসের মাধ্যমে বজরংবলীর আশীর্বাদ কামনা করেন। হনুমানের জন্ম কিভাবে হল? হিন্দু পুরাণ অনুসারে ভগবান হনুমানের জন্মকাহিনী অত্যন্ত অলৌকিক এবং আকর্ষণীয়। তার জন্মের সাথে ভগবান শিব, বায়ুদেব এবং মাতা অঞ্জনার গভীর সম্পর্ক রয়েছে। হনুমানের মাতা অঞ্জনা ছিলেন একজন স্বর্গীয় অপ্সরা। এক ঋষির অভিশাপে তিনি বানরী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। এই অভিশাপ থেকে মুক্তির জন্য তিনি এবং তার স্বামী কেশরী সন্তান লাভের উদ্দেশ্যে ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব অঞ্জনাকে বর দেন যে তিনি তার গর্ভেই অবতার রূপে জন্মগ্রহণ করবেন। অন্যদিকে রাজা দশরথ সন্তান লাভের জন্য যখন পুত্র কামেষ্ঠি যজ্ঞ করছিলেন, তখন অগ্নিদেব তাকে একটি ঐশ্বরিক পায়েস বা ক্ষীর প্রদান করেন। যজ্ঞের সেই পায়েসের একটি অংশ একটি শিকারী বাজপাখি ছিনিয়ে নিয়ে উড়ে যাওয়ার সময় অঞ্জনার তপবনে ফেলে দেয়। পবনদেব সেই পায়েসটি উড়িয়ে নিয়ে অঞ্জনার হাতে অর্পণ করেন। অঞ্জনা এটিকে শিবের প্রসাদ মনে করে গ্রহণ করেন। এর ফলে হনুমানের জন্ম হয়। হনুমান জন্মানোর পর ক্ষুধার্ত হয়ে সূর্যকে ফল মনে করে ধরতে যান এবং দেবরাজ ইন্দ্র তার উপর বজ্রপাত করলে তার হনু বা চোয়াল বেঁকে যায়, যা থেকে হনুমান নামের উৎপত্তি। তিনি জন্ম থেকেই অসীম শক্তি, গতির অধিকারী ছিলেন এবং সূর্যদেবের কাছ থেকে জ্ঞান অর্জন করেন। যেহেতু বায়ুদেবের মাধ্যমে এই ঐশ্বরিক শক্তি অঞ্জনার কাছে পৌঁছেছিল, তাই হনুমানকে পবনপুত্র বা মারুতি বলা হয়। আবার তিনি শিবের অংশ থেকে জন্ম নেওয়ায় তাকে শিবের একাদশ রুদ্র অবতার হিসেবেও গণ্য করা হয়। সাধারণত হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এটি পালিত হয়, তবে ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়েও এটি পালন করা হতে পারে। যেমন উড়িষ্যায় পনা সংক্রান্তির দিন বা দক্ষিণ ভারতে মার্গ শীর্ষ মাসে। হনুমানকে ভক্তি, নিঃস্বার্থ সেবা এবং অদম্য শক্তির আদর্শ হিসেবে পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে প্রার্থনা করলে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই দিনে ভক্তরা হনুমান মন্দিরে পুজো দেন, হনুমান চালিসা পাঠ করেন এবং অনেকে উপবাস পালন করেন। মূর্তিতে সিঁদুর লেপন করা এই পুজোর এক অন্যতম বিশেষত্ব।